তার সরকার প্রতিষ্ঠিত হয় নাই। তার জন্য তো এই ওয়াকারের আহ্বানে সমস্ত রাজনৈতিক দলগুলি যারা 15 বছর ধরে এবং তখন ওই জুলাই মাসে আন্দোলন করছিলেন, তাদের কর্মীরা নানানভাবে জীবনদান করেছেন, তাদেরকেও তিনি ডেকেছেন। এই ওয়াকারের ডাকে তারা সাড়া দিয়েছেন। এবং তাহলে এই রাজনৈতিক পক্ষসমূহ অর্থাৎ আন্দোলনের কর্তৃপক্ষসমূহ যখন অধ্যাপক ইউনূসের ব্যাপারে একমত হয়েছেন, সেইটাকে ফ্যাসিলিটেট করেছে ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, রাগ ক্ষোভ দুঃখ নিয়ে অথবা না নিয়ে, এই ওয়াকারুজ্জামান। তো আজকে উনি ডিসেম্বরে ইলেকশন করবার কথা বলায় অন্য হচ্ছে কেন সবাই, বিএনপি ছাড়া এই নির্বাচন। এই কারণে বিএনপি, ওয়াকারুজ্জামান এবং ভারতকে এক কাতারে দেখা হচ্ছে। কিন্তু ভারত কবে কাকে বলেছে ডিসেম্বরে নির্বাচন চায়? যারা বলছেন এই প্রোপাগান্ডাটা হয়তো তাদের কানে কানে বলেছেন, তাদের সঙ্গে হয়তো ভারতের একটা যোগাযোগ আছে, থাকতেও পারে নাও থাকতে পারে, অথবা খামোকে এইটার নামটা জুড়ে দিয়েছেন। ভারত ডিসেম্বরে নির্বাচন চায় বিএনপি এবং ওয়াকারের মতন, এটা আমি কোথাও দেখিনি। আপনি কি দেখেছেন? তাহলে এটা জোর করে এটার মধ্যে ঢোকানো হয়েছে, কারণ বাংলাদেশের মানুষের, ভারত রাষ্ট্রের, ভারতীয় মৌলবাদী হিন্দুত্ববাদী শাসক শ্রেণীর বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যে ন্যায্য ক্ষোভ, সেই ক্ষোভের সেন্টিমেন্টটাকে কাজে লাগানোর জন্য আসলে যারা ডিসেম্বরে নির্বাচন চায় না, এটাকে যুক্ত করে নিয়েছে। এটার মধ্যে এক ধরনের প্রতারণামূলক ব্যাপার আছে। এখন প্রশ্ন হচ্ছে আর একটা,